আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সত্যিই স্বাধীনতা? 1947-এর আগে মেয়েদের অবস্থা যেমন ছিল, আজ কি তার পরিবর্তন ঘটেছে? পুরুষদের অত্যাচারের হাত থেকে স্বাধীন কি হতে পেরেছি একটুও? যারা ঘর বাইরে দুটোই সামলান নিজেদের স্বাধীন ভেবে, তারা বলুন তো, আদৌ স্বাধীন তো? আপনার দায়িত্ব, আপনার কাজ করতে কেউ এগিয়ে আসবে না, আসলেও দুদিন। আসল সমস্যাটা কোথায় বলুন তো? আমরা আমাদের গোড়াটাকেই ভুলতে বসেছি। নারী পুরুষ নির্বিশেষে একজন মানুষকে কিভাবে জীবন কাটাতে হবে সেটা থেকে শত হস্ত দূরে। সত্যিই এর থেকে মুক্তি পেতে হলে আমাদের নতুন প্রজন্মকে ধর্মের শরণাগত হতেই হবে। সে তুমি যতই উচ্চপদস্থ কর্তা হও, মানুষ তো। ভুলে গেলে চলবে না আমরা কলিযুগে আছি। এখানে ঈশ্বরকে ভুললে চলবে না। সব থেকে ভয়ঙ্কর কি বলুন তো? অর্ধেক জানা। সেদিন কোনো একটা ব্লগে দেখছিলাম, একজন মেয়েকে কোশ্চেন করা হয়েছিল, রাম নাকি রাবণ, কার মতো বয়ফ্রেন্ড চাও? সে বলল রাবণ, কারণ সে তার বোনের জন্য যুদ্ধ করেছিল, সীতাকে একদিনও টাচ করেনি। আরে ভাই, আগে রেপ করেছিল, তার জন্য সে অভিশাপগ্রস্ত ছিল। যদি অন্য কোনো মেয়েকে টাচ করতো, সে তৎক্ষণাৎ মারা যেত। তাই কেবল নিজের স্বার্থের জন্যেই সে করেনি। আর বোন, ভাই, এক্সকিউজ, এই এক্সকিউজগুলো আজও আছে। তাই তো এখনও সত্যিটা সামনে আসতে অনেক দেরি। আমাদের উচিত আমাদের সন্তানদের আগে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া, গীতা পড়ানো, বোঝানো তার অন্তর্নিহিত মানে, শাস্ত্রকে সঠিকভাবে জানানো। প্রত্যেককে জানতে হবে তার গণ্ডিটা, ছেলে অথবা মেয়ে, তবেই তো সে আটকাতে শিখবে। আর যদি ধর্ম রক্ষা করতেই না শিখলো, তবে তো দুর্যোধন রাবণ তৈরি হবেই। আজ আর কিছু বলার নেই, আমাদেরকে স্বাধীন হতে হবে, ভগবানের উপর আস্থা রেখে এগিয়েও যেতে হবে, লক্ষ্মী থেকে কালী হয়ে ওঠাটাও শিখে নিতে হবে। আর কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা আমি ফেসবুক থেকে পেয়েছি। নারীদের আত্মরক্ষার জন্য অনেকেই ক্যারাটে কুংফু শেখার কথা বলেন। মেয়েদের স্কুলে যেটা শেখানো হয় সেটা অ্যাকচুয়ালি স্টেজ পারফরমেন্স করার জন্য। লড়াই শেখানো হয় না তাতে। লড়ার জন্য প্রথম যেটা চাই তা হলো মানসিকতা, সেটা সেখানে শেখানো হয় না। তেমন মার্শাল আর্টও রয়েছে, যেখানে মেয়েরা সত্যিই ভেতরে ও বাইরে শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু তা বড় টাফ। শিখতে গেলেই নিয়মিত চোট আঘাত আসবেই, যা আসলে লোহায় হাতুড়ি পড়া, তরোয়াল তৈরির জন্য। এদিকে ঠোঁট ফাটলে নাক ফাটলে অভিভাবকেরা আর পাঠাবেন না শিখতে, কারণ তারা ভালো মতো জানেন মেয়েদের থোবড়া বিগড়ে গেলে বিয়ে দিতে সমস্যা হবে। কারণ আজও আমাদের সমাজে ছেলেরা বিয়ে করে, মেয়েদের বিয়ে হয়। মুখশ্রী সুন্দর না থাকলে যে বিয়ে হবে না। মেয়েদের জীবনে সব কিছুই যে তৈরি হয় বিয়ের জন্য। সে মেয়ে যতই গুণী হোক, যাই করুক না কেন, বিয়েই তো তাদের একমাত্র মোক্ষ লাভ, ব্রহ্মপ্রাপ্তি, তাই না? আমরা ছোটবেলা থেকে, মানে গড়ে ওঠার বয়সে মেয়েদেরকে বলে আসি, আহা তোমাকে কি কিউট লাগছে, কি সুন্দর লাগছে, একেবারে ডল পুতুল, একেবারে পরী। একটু বড় হলেই সুন্দরী, গর্জিয়াস, মার্ভেলাস, কখনো বা সেক্সি। খুব স্বাভাবিকভাবে তারাও ছোটবেলা থেকেই এই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার লোভে নিজেদের সেই ধাঁচেই গড়ে নিতে চায়। সেইভাবেই মনন এবং শরীর তৈরি করে। সব পুরুষের মানসিকতা পাল্টে যাবে, সকল পুরুষ সকল মহিলাদের একেবারে সম্মান সাগরে ভাসিয়ে দেবে। এমন অলীক কল্পনায় না ভেসে আপনার কি মনে হয় না ছোটবেলা থেকেই মেয়েদের মানসিকতা তৈরি করা উচিত? একজন ওয়ারিয়রের, একজন যোদ্ধার মানসিকতা। তোমাকে দারুণ শক্তিশালিনী লাগছে, মাসেলগুলো বেশ তৈরি হয়েছে তো, বাহ, পাঞ্চে ভালো জোর এসেছে তো, লাথিটা আর একটু শক্ত করতে হবে। 3 মিনিটে 100 মিটার দৌড়াতে পারছে আপনার বাচ্চাটি, দারুণ দারুণ, তোমার মেধা সত্যিই প্রশংসনীয়। রোজ 2 বেলা ব্যায়াম করো, রোজ। ব্যাপক তো,
একেই বলে নিয়মানুবর্তিতা। হাস্যকর শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, আজ হয়তো শোনাচ্ছে, কিন্তু আমাদের দেশের এই বিশ্বের মানব ইতিহাসের খুব পিছনে যেতে হবে না। শক্তিশালিনী মহিলাদের সম্মানের চোখে দেখা হতো, জানেন না? ঠিক জানেন। নাম মনে পড়ছে না? ঠিক মনে পড়বে, একটু ভেবে দেখুন। লেখায় সর্বশ্রী হাতি ঘোষ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর বলতে পারলাম না। বি ইন্ডিপেন্ডেন্ট। কালই হয়ে ওঠো। থ্যাংক ইউ।